আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা তোমাদের জন্য। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। আজ আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের ৩য় অধ্যায়ের প্রথম খুলাফায়ে রাশিদিন সম্বন্ধে। তোমরা বই বের করো, তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার আলোচনাগুলো। আজকের বিষয়ে যে প্রথম ক্লাসে আমরা পরীক্ষাগুলো নিশ্চয়ই তোমরা ভালো দিয়েছো, কেউ কেউ লিখেছো, অনেক ভালো পরীক্ষা দিয়েছো, কেউ কারো মোটামুটি হয়েছে। তবে আরও ভালো করতে হবে, তোমাদের আরও পড়তে হবে, আরও মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? পরের পরীক্ষাগুলো আরও ভালো মতো দেওয়ার জন্য তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে। ক্লাসগুলো নিয়মিত দেখলে তোমাদের শুনবে এবং পড়বে, তখন দেখবে যে অনায়াসে তোমাদের মনে থাকবে, তোমরা ভুলবে না। তোমরা দেখি এক ইতিহাস আরেক ইতিহাসের সাথে মিলাই দাও, ধরতে পারো না, এই সমস্যাগুলো তোমাদের হবে না। তো আমরা আজকে এই যে খুলাফায়ে রাশিদিন সম্বন্ধে আলোচনা করবো। দেখো, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো হচ্ছে খুলাফায়ে রাশিদিনের খিলাফত, খলিফার উপাধি ও যোগ্যতা, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আজকের আলোচনা। তো খুলাফায়ে রাশিদিন, আমরা খিলাফত বা খুলাফায়ে রাশিদিন, এটা হচ্ছে যে আমাদের নবীজি মৃত্যুর পর 632 খ্রিস্টাব্দে যে নবীজি যখন মৃত্যু তিরোধানের পরে আমরা দেখি যে 4 খলিফা আসেন খিলাফাতে। 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত পথমে আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এই 4 খলিফাই খুলাফায়ে রাশিদিন নামে পরিচিত। তো তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে 4 জন সাহাবী পর্যায়ক্রমে প্রতিনিধি রূপে ইসলামের রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পালন করেন। তারা ইসলাম ধর্ম, মুসলমান রাষ্ট্র সার্বিক মঙ্গলের জন্য আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথ অনুসারে নিজেদেরকে ব্যক্তিগত জীবনে রাজ্যের শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। এই জন্য তাদেরকে খুলাফায়ে রাশিদিন বা সত্য ন্যায় পথগামী বলে পরিচিত তারা। তারা হলেন তাদের নাম তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্যন্ত তাদের খুলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। এই ঐতিহাসিক টিকিহিটি এই সম্বন্ধে বলেন যে এই যুগের 4 খলিফার আরব ঐতিহাসিকদের কাছে আল রাশিদুন হিসেবেও পরিচিত আছেন। তো প্রথমে দেখো যে খিলাফত, আমরা খুলাফায়ে রাশিদিন বুঝলাম যে সত্য ন্যায় পথগামী, তাই না? এরপরে আমরা খিলাফত সম্বন্ধে একটু জানবো। খিলাফতটা কি? আরবি খিলাফত শব্দ খালফুন শব্দ থেকে এসেছে। আরবি খালফুন শব্দ থেকে এসেছে এটি। এর অর্থ প্রতিনিধিত্ব। এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব এবং স্থলাভিষিক্ত। যেমন আমাদের বর্তমানে রাষ্ট্রগুলো কি, রাষ্ট্র পরিচালনা তো দেখছো, প্রতিটি দেশের একটি রাষ্ট্রপ্রধান থাকেন, তার সাথে সহযোগীরা থাকেন। সেই রকম এখন নাম দেওয়া আছে যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম নাম দিয়েছে, রাষ্ট্রপতি, এগুলোর নাম আছে না? সেই রকম সেই সময় নবীজির পরে তার তিরোধানের পরে 632 থেকে যে খলিফায় 4 জন খলিফা আসে, সেই খলিফায়ে রাশিদিনে সেই রকম সেই সময়েও এই প্রতিনিধিত্ব করার জন্য তারা আসেন, 4 খলিফা আসেন। এই জন্য এদেরকে প্রতিনিধি যেন আমাদের যদি গ্রামে দেখো যে প্রতিনিধি একজন হয়, তাই না? তারা যদি কোনো সমস্যা দেখেন সেই রকম প্রতিনিধিত্ব করা এবং বা স্থলাভিষিক্ত হওয়া। মুসলমানদের একটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলাম ধর্ম ও ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ, সম্প্রসারণ এবং সার্বভৌম সৃষ্টিকর্তা মহান আল্লাহর মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সামনে রেখে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে এবং এটি সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক। এটি সারা বিশ্বের মুসলমানদের কাছে এটি ঐক্যের প্রতীক। খিলাফত প্রসঙ্গে দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন বলেন
যে খিলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করে। এই এই খিলাফত তোমরা বুঝতে পেরেছ তো যে খিলাফত আরবি খলফত শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা হচ্ছে এটা দাগ দিয়ে রাখো এবং হচ্ছে এটা বহু নির্বাচনের জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপরে যে খলিফা যে হতেন তার যোগ্যতা বা তার উপাধি সম্বন্ধে আমরা আলোচনা করবো এবার। যিনি ইসলামের খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তিনি খলিফা। ইসলামিক রাষ্ট্রের যিনি দায়িত্বটা পালন করেন তিনি হচ্ছেন খলিফা। প্রথম দিকে খলিফাদের 3টি উপাধি দিয়ে ভূষিত ছিল। প্রথম দিক থেকে তারা তাদেরকে উপাধি দিয়েছিলেন যে ইমাম, তারপরে হচ্ছে খলিফা এবং আমিরুল মুমিনিন। আমি আবার বলছি যে খলিফা বলা হতো তাদেরকে, ইমাম বলা হতো এবং আমিরুল মুমিনিন বলা হতো। এই 3টি উপাধি ছিল তার। রাষ্ট্রীয় চিন্তাবিদ তারা দেখেন যে এই যে ইমাম বা খলিফা যে হবেন, তারা হচ্ছে ইসলামে হবেন, তাদের কিছু যোগ্যতার প্রয়োজন। কী কী যোগ্যতা থাকতে হয়, তারা এই কয়েকটি গুণের কথা, তাদের এই গুণগুলো থাকতে হবে। যদি যিনি প্রতিনিধিত্ব করবেন, খলিফা হবেন, তার যোগ্যতা তিনি কুরাইশ বংশোদ্ভূত হতে হবে এবং তিনি মুসলমান হতে হবে এবং সুস্থ স্বাভাবিক একজন পুরুষ হতে হবে, হ্যাঁ, এবং শারীরিক মানসিক ব্যাধিমুক্ত ও শাসনকার্য পরিচালনার উপযোগী কুরআন ও হাদিসের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, হ্যাঁ। এইরকম তাদের যোগ্যতা বিশিষ্ট ব্যক্তিদেরকে সমন্বয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হতে হবে, হ্যাঁ। এরপর মুসলমানদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন, বায়াত মানে আনুগত্য স্বীকার করবেন, হ্যাঁ, গ্রহণ করে খেলাফতের পরিচালনার দায়িত্ব লাভ করবেন। এভাবেই খলিফা নির্বাচন করা হতো। নির্বাচন পদ্ধতি সেই সময় কেমন ছিল, যে সেই সময় নির্বাচন কীভাবে হতো? আমাদের এখন যে নির্বাচন পদ্ধতি, দেখো ভোটাধিকার, ভোট 18 বছর যাদের হয়েছে তারা একটা ডিসিশন দেয়, ভোট দেয়, তাদের মতামত দেয়, তাই না? তাই সেইভাবেই নির্বাচন। সেই সময়ও এই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু ভোট তখনও ভোট ছিল এবং সেভাবেই নির্বাচন হতো। তো সেই সময় খোলাফায়ে রাশিদিনের নির্বাচন গণতান্ত্রিকভাবেই অনুষ্ঠিত হয়েছিল। উত্তরাধিকার সূত্রে কেউ খলিফা নির্বাচন করেননি। এই সময় খলিফা নির্বাচনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা না থাকলেও 2টি পদ্ধতি অনুসরণ করা হতো। যেমন সরাসরি নির্বাচন একটা আছে, আরেকটা হলো নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচন। সরাসরি নির্বাচন কেমন? সরাসরি নির্বাচন এই পদ্ধতিতে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মুসলমান সমর্থনের ভিত্তিতে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত এইভাবে খলিফা নির্বাচিত হন। আর নির্বাচক মণ্ডলীর মাধ্যমে নির্বাচক মণ্ডলী এ পদ্ধতিতে একজন খলিফার দায়িত্বে থাকাকালীন পরবর্তী খলিফা নির্বাচনের জন্য তিনি নির্বাচক মণ্ডলী নামে একটি পরিষদ গঠন করা হয়। সেই পরিষদে যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচন করত এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদ্ধতিতে খলিফার পদ লাভ করেছিলেন। এরপরে তিনি খোলাফায়ে রাশিদিনের নির্বাচন সহজ ছিল না। সেই সময় যে কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে জাননি যে তারপরে কে উত্তরাধিকারী হবেন, তিনি বলেন, এবং ফলে নেতৃত্বে নিয়ে কিছু সমস্যা ও জটিলতার সৃষ্টি হয় এবং গণতন্ত্র মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের খলিফা নির্বাচনের দায়িত্ব তাদেরকেই দিয়ে যান। যারা থাকবেন তারাই নির্বাচন করবেন পরবর্তী খলিফা কে হবেন। তো আবু বকর কীভাবে নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে কারা কীভাবে নির্বাচন হয়েছিল একটু জেনে নিই। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি, ফলে তার মৃত্যুর পর খলিফা নির্বাচন বিষয়টি নিয়ে জটিল আকার ধারণ করে। সেখানে খলিফা নির্বাচনের প্রশ্নে 4টি দলের উদ্ভব হয়, যেমন আনসার, মুজাহিরিন, কুরাইশ ও আলী সমর্থক।
হ্যাঁ, এই তারা বিভিন্ন আনসার মুজাহিদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরা হয়। এরপরে আনসার উভয় পক্ষ একজন করে খলিফা নির্বাচনের প্রস্তাব দেন। আবু বকরের সমর্থনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক খাপে দুই তরবারি আসলে শোভা পায় না। হ্যাঁ, তিনি এ নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে জোরালো তিনি তার যে অবদানের কথা তুলে ধরে জোরালো বক্তব্য দেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন কয়েকবারই ইমামতি করেছিলেন। হ্যাঁ, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবের প্রথা অনুযায়ী হযরত আবু বকরের হাতে চুম্বন করেন এবং খলিফা বলে ঘোষণা করেন। উপস্থিত সব সাহাবী স্বতঃস্ফূর্তভাবে এই ঘোষণা মেনে নিয়ে খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হন। কিন্তু ওমরের নির্বাচন, এরপরে ওমর নির্বাচিত হয়েছিলেন কীভাবে একটু জেনে নিই। খিলাফত নিয়ে দ্বন্দ্ব এড়াতে হযরত আবু বকর মৃত্যুর আগেই ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি আব্দুর রহমান, ওসমান, সাঈদ এবং জায়েদ ও অন্যান্য বিশিষ্ট সাহাবীদেরকে সাথে পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে নিজের গৃহের সামনে সমবেত মুসলমানদের সামনে এক উত্তরসূরি খলিফা হিসেবে ওমরের নাম ঘোষণা করলে সকলেই আনুগত্য শপথ করেন। এভাবেই মনোনীত হন খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। এরপরে হযরত ওসমানের নির্বাচন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে থাকাকালীন খলিফা নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিষদ গঠন করেন। এই হযরত ওসমান, হযরত আলী, তালহা, জুবাইর এবং সাদ বিন জায়েদ, আব্দুর রহমান এই পরিষদের সদস্য ছিলেন। আমি আবারও বলছি নামগুলো: হযরত ওসমান, হযরত আলী এবং তালহা, জুবাইর, সাদ বিন জায়েদ এবং আব্দুর রহমান এই পরিষদের সদস্য ছিলেন। ইসলামিক খেদমতে সাহাবীদের প্রত্যেকেরই অসামান্য অবদান ছিল। এইরূপ জটিল পরিস্থিতিতে আব্দুর রহমান সমাধানের চেষ্টা করেন। তিনি জুবাইর, ওসমান ও আলীর নাম প্রস্তাব করেন। তালহা মদিনায় উপস্থিত ছিলেন না সেই সময়। ভোটাভুটির মাধ্যমে সাদ ওসমানকে সমর্থন করেন এবং ওসমান আবার আলীকে সমর্থন করেন। ফলে এক ভোট বেশি পেয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত নির্বাচিত হন। দেখো, তাহলে হযরত আলী ওসমানকে করেছিল, কিন্তু আবার ওসমান হযরত আলীকে সমর্থন করেছিল। সাদের ভোটটি বেশি হওয়ার কারণে কিন্তু হযরত ওসমানই খিলাফতের তৃতীয় খলিফা নির্বাচিত হন। আব্দুর রহমান হযরত ওসমানকে এবং মুসলিম তৃতীয় খলিফা হিসেবে ঘোষণা করেন এবং আনসার মুজাহিদের সবাই এর আনুগত্য প্রকাশ করে। এরপরে হযরত আলীর নির্বাচন। 656 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পর এক জটিল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। এই রাজনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার নির্বাচনকে কেন্দ্র করে কুফাবাসী জুবাইর এবং বসরাবাসী তালহাকে মিশরবাসীকে আবার ইবনে সাবার নেতৃত্বে হযরত আলীকে সমর্থন করে। ওসমান হত্যার পঞ্চম দিনে যে মিশর বিদ্রোহের যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম প্রস্তাব করলে কুফা এবং বসরার বিদ্রোহীরা আলীকে সমর্থন দেয় এবং মদিনায় বিশিষ্ট নাগরিকদের অনুরোধে হযরত আলী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। জনগণ ও আনুগত্যের শপথ নিলে 656 খ্রিস্টাব্দ থেকে 23শে জুন হযরত আলী রাদিয়াল্লাহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। খোলাফায়ে রাশিদিনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ গণতান্ত্রিক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশিদিন সমাপ্তি ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ থেকে জানলে যে খোলাফায়ে রাশিদিন, আমরা খোলাফায়ে রাশিদিন বলতে কী বোঝো, খিলাফত কী, খিলাফত কাকে বলে, এবং খলিফা উপাধিগুলো খলিফার যোগ্যতা কী কী থাকতে হয়, এবং আমরা নির্বাচন পদ্ধতি জানলাম যে নির্বাচন পদ্ধতি দুই ধরনের ছিল, একটা সরাসরি নির্বাচন এবং নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচন, এবং 4 খলিফা কীভাবে নির্বাচিত হয়েছে তা সম্বন্ধে আমরা জানলাম।
তোমরা এটি ভালো মতো যা করবে, তাহলে বুঝতে পারবে সেই সময় নবীজির সেই 632 খ্রিস্টাব্দে সেই সময়ে কীভাবে নির্বাচিত হতো, এখন কীরকম নির্বাচিত হয়, কীভাবে নির্বাচিত হয়, তোমরা সাথে মিল পাবে যে তখনও গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু নির্বাচন হতো। তো তোমাদের মোটামুটি এটা আয়ত্ত আসবে, তোমরা একটু ভালো মতো করবে বাসায়, আর আমাদের যেটা শুনবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তোমাদের একটি বাসায় দুটি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ যেটি ধরো এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন তোমাদের অনেক হবে। যেমন ধরো যে খুলাফায়ে রাশিদুন বলতে কে বোঝো, এটা হলো জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন আসবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। তারপরে জ্ঞানমূলক প্রশ্নে খিলাফত শব্দটি কোথা থেকে এসেছে, তারপরে খিলাফত অর্থ কী, হ্যাঁ, খিলাফত অর্থ প্রতিনিধিত্ব করা বা স্থলাভিষিক্ত হওয়া, কতগুলো গুণ থাকা দরকার, কতগুলো যোগ্যতা থাকা দরকার একজন প্রতিনিধিকে বা খলিফাকে। নির্বাচন পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের, একটা সরাসরি নির্বাচন, একটা নির্বাচন মণ্ডলী দ্বারা নির্বাচিত। হ্যাঁ, তো এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে নির্বাচিত হয়েছিলেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে নির্বাচিত হয়েছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন মণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ, কত সালে হযরত আবু বকর কত সালে নির্বাচিত হয়েছিলেন? 632 খ্রিস্টাব্দে, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে থেকে 600 এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 34 থেকে 44 পর্যন্ত, এবং 44 থেকে 44 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আসেন 656 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 656 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আসেন এবং 61 সাল পর্যন্ত ছিলেন। এই সময়টুকু খোলাফায়ে 132 থেকে 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে খোলাফায়ে রাশিদিনের জন্য। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভালো মতো জেনে গেছো, এবং ভালো মতো পড়াশোনা করো বাসায়, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমার বাড়ির কাজের জন্য এটি হচ্ছে প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের হচ্ছে খোলাফায়ে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়া নিয়েগুলো তুমি নির্বাচন প্রক্রিয়ার কতগুলো আছে সেগুলো তোমরা খাতায় লিখবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দুইটা পয়েন্ট